যাক, দ্বিতীয় ভিডিওতে স্বাগতম। পরের গরুটি দেখাই। 1299। বাদামি লালের মধ্যে একটি গরু, ফুল স্ট্রাকচার গরু, নাভি কম্বলও আছে, মুন্ডির সিংহ আছে, মাথার গঠনটা সুন্দর, পায়ের গঠন সুন্দর, কালার সুন্দর এবং বডিতে জায়গা আছে ওজন নেওয়ার মতো। গরুটি খুবই সুন্দর এবং চঞ্চল। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখি ওজনের দিক দিয়ে কি বলে সে। হুম, 245, 44 এরকমই দেখাচ্ছে। এই গরুটা দেখে বোঝা যায় না যে ওজন আছে মাশাআল্লাহ, কিন্তু ওজন নেওয়ারও জায়গা আছে যথেষ্ট। গরুটি খুবই সুন্দর। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা যারা গরুটি দেখতে চান জানাবেন, দরকার হলে র্যাঞ্চে তো এখন আনা যাবে না, কোয়ান্টিটিটা আলাদা করে দেখাই দিব। ঠিক আছে, সাবধানে নিয়ে যান। পরে গরুটা দেখাও। গরুগুলি পশমগুলি সব দাঁড়ায় আছে, অবস্থা বুঝছেন। শিংগুলি সুন্দর, খুবই সুন্দর। ছোট গরুর ওম ও তো নিজের পাশে নিজে। 1300। গরু সুন্দর, শিংটাও সুন্দর। যারা এই টাইপের শিং পছন্দ করেন তারা যোগাযোগ করতে পারেন। চোখের গঠনও সুন্দর, ফুল ফ্রেম। ঘুরে ফিরে দেখাইতেছি, দেখতেছেন। এখনো কিছুই নাই শরীরে, ইনশাল্লাহ একটা ডিমেন্টাস পরিবর্তন আসবে যদি আল্লাহ বরকত দেয়। আমাদের চেষ্টা থাকবে, আমাদের চেষ্টা ছাড়া কিছুই করার নাই, বাকিটা আল্লাহর ইচ্ছা। দেখি ওয়েট কি বলে। ওয়েট দিতে চায় না, 220-25 আশেপাশেই। 218-17 কেজি, 17 কেজি। আসো, এই আস্তে আস্তে আস্তে। মাশাআল্লাহ, ঠিক আছে, দিয়ে দাও। তো তাড়াহুড়া করতেছি, কিছু মনে করবেন না, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আপনাদের ধৈর্যের একটা ব্যাপার আছে। কারা কারা খামারি কটনের ভিডিওগুলি এখনো দেখেন নাই তারা দেখতে পারেন, খামার সম্পর্কে জানবেন। যারা গরুর ভিডিও দেখেন, আসলে তাদের সবার মনের ভিতরেই একটা সুপ্ত বাসনা থাকে যে খামার করব এক সময়। তো তাদের জন্যই খামারি কটনের ভিডিওগুলো। সেখানে আমি আমার লার্নিংসগুলি শেয়ার করার চেষ্টা করেছি। সেগুলি সব কিছু না, বাট আমি যা জানি তা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর আশা করি এভাবেই আসলে নলেজ শেয়ারিংয়ের মাধ্যমেই আমাদের এই সেক্টরটা ডেভেলপড হবে। আপনি যা জানেন আমাদের জানাবেন, আমি যা জানি আপনাদের জানাবো, এভাবেই আমরা পরিপূর্ণ হব। আমি যা জানি তা সব না, বাট আমরা যখন নলেজ শেয়ারিং করব, এক্সচেঞ্জ করব, তখন হয়তো বা আমরা আরও ভালো কিছু, বেটার কিছু ডিজার্ভ করব। এটা লালের মধ্যে একটা গরু, চোটের দিকে একটু কালচে খয়েরি কালার আসবে। গরুটি একেবারে পুরাই ফ্রেম। মোটামুটি যাদের এই কালারের গরুগুলি পছন্দ হয়, লেজটাও বড় আছে, লেজের চুলের গোড়াও ভালো আছে সব দিক দিয়ে, এবং মাথাটাও খুব সুন্দর। আসলে কোরবানি গরুর মাথাটা যদি সুন্দর না হয়, সেক্ষেত্রে আসলে গরু দেখে আসলে মনের মতো শান্তি পাওয়া যায় না। তো সেই দিক থেকে এই মাথাটাও
মানে এই সবগুলি গরুরই একটা লুক আছে, যে লুকটা আমাদের আসলে বিমোহিত করে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখি এই গরুটি ওজন এখন কেমন আছে। আসলে ওজনটা নেওয়া কিন্তু আপনাদের দেখানোর জন্য না, ওজনটা নেওয়া হচ্ছে যেহেতু আমরা ট্রিটমেন্টে যাব, কোয়ারেন্টাইনে 2-3 দিন রেস্ট করার পরে ওদেরকে ডিওয়ার্মিং করব। তো ডিওয়ার্মিং করার সময় তাদের একটা ওয়েট লাগে, বডি ওয়েট লাগে, যে বডি ওয়েট অনুযায়ী আমাদের ডিওয়ার্মিংয়ের মেডিসিনগুলি দিতে হয়। তো এই জন্য আমাদের ওয়েটটা প্রয়োজন। সো এই ওয়েটটা অ্যাকচুয়ালি সেলের ওয়েট না, এই ওয়েটটা অ্যাকচুয়ালি আমাদের ওদের ট্রিটমেন্ট দেওয়ার ওয়েট। এই ওয়েটের সাথে আমরা 10-15 কেজি অ্যাড করে ধরে তারপরে ওদেরকে প্রপার মেডিসিন দিয়ে দিই। এটা আছে 206 কেজি। তো সেই জন্য আর কি। সো তারপরে আমরা মেডিসিন করে কোয়ারেন্টাইন পুরোপুরি করে তারপরে আমরা যখন মেইন শেডে নিয়ে আসব, তারপরে ওটা যে ওয়েটটা আসবে সেই ওয়েট অনুযায়ী ওদের খাবার ডিস্ট্রিবিউশন হবে। সেই খাবার ডিস্ট্রিবিউশন হওয়ার পরে যে আপনাদেরকে আমরা আপনাদের কাঙ্ক্ষিত ওজনে আমরা গরুটি দিতে পারবো। গরুটির গঠন সব দিক দিয়েই ভালো এবং ওজন নেওয়ার মতো যথেষ্ট পরিমাণ জায়গা আছে। ঠিক আছে, এটা পাঠিয়ে দাও, পরে গরুটা দেখাও। কে যাবা ফজলু? হ্যাঁ মুন্সি, আসো আসো আসো, ও দিয়ে আসুক। তুমি আর আসেই তো মাত্র 6টা গরু 7টা গরু। তো যা বলতেছিলাম, খামারি ভাই ভাই, খামারি ব্যাপারী ভাই ভাই, আসলে এই সেক্টরে যত গরু লাগে সব গরু দিয়ে তো আমরা আসলে কুলাইতে পারি না। তো হুদাই এই কামড়ি মারামারি করার আমি কোনো যুক্তি দেখি না। ঠিক আছে, একটু গরুটা দেখি দেখি, ঘোরাও ঘোরাও ঘোরাও। ওই ট্যাগটা কি বলছিলা? 968 968। ঠিক আছে, এইগুলি ট্যাগগুলি পরে রিপ্লেস করে দিব আবার, অথবা এটাই থাকবে। দেখি কি করব, এখনো সিদ্ধান্ত নেই, সিদ্ধান্ত নিব। নতুন ট্যাগ আসবে। গরুটা খুবই সুন্দর, একেবারে স্ট্রাকচার বডি। দেখি, যাও ওয়েট দাও, দেখি কি বলে ওয়েট। 200-র আশেপাশেই থাকবে, 200-220 মন বলে। স্কেল কি বলে দেখা যাক। এই গরুর পারচেস ভিডিওটাও যেটা দিয়েছি আমরা দিনাজপুরে, খুব শর্ট টাইমে গিয়েছিলাম আসছিলাম। তো সেই ভিডিওতেও আসলে খুব শর্ট টাইমের মধ্যে, হ্যাঁ 202 কেজি আসো। তো সেই ভিডিওতেও যা দেখছি দেখাইতে পারছি, আসলে ওইভাবে দেখানো হয়নি, একদম শর্ট টাইমে। আমাদের লাইফে এত শর্ট এবং লং ট্রিপ বলতেছি 300+ কিলোমিটার দূরে আমাদের খামার থেকে যাওয়া আসা একদিনে, প্লাস সেখানে এতগুলি গরু পারচেস করা এত কম সময়ের ভিতরে, এটা খুবই কমই ঘটে। যাই হোক, আল্লাহ রিজিকে রাখছে তাই চলে আসছে, বাকিটা আল্লাহ হ্যাজ দ্য বেস্ট প্ল্যান। আমরা চেষ্টা করে যাই, কি হবে না হবে আল্লাহ ভালো জানেন। ঠিক আছে, এটা নিয়ে যাও। সো তারপরে আর রইল 6টা। এই 6টা গরু আপনাদের দেখাইতে থাকি। সেই সাথে সাথে আবারও বলি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং সেই সাথে সাথে বেল আইকনটি টিপে রাখবেন যাতে আমরা সময় মতো আপনাকে নোটিফিকেশন দিতে পারি যে আমাদের নতুন ভিডিও আসছে। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন, এবং মন্দ লাগাটাও জানাবেন। অনেকগুলি কমেন্টস জমে আছে আমি জানি, সেই কমেন্টসগুলি উত্তর দিব, আস্তে আস্তে দিব। যেমন আমাদের লাস্ট ভিডিওতে কত 388, আমাদের লাস্ট ভিডিওতে আমরা বলেছিলাম যে ওই যে আমাদের রাখালরা যে চলে গেছে, সেই ভিডিওটা আমি বলেছিলাম যে রাখালদের বেতন দিই 18 তারিখে। তো সেখানে একজন বলছেন যে 18 তারিখে কেন দিবেন, 1 তারিখে দিবেন। আমি জানি না তিনি সিরিয়াসলি বলছেন কিনা, তিনি খামারি কিনা বা মানবতা কর্মী কিনা। তো ঠিক আছে, আপনার কথা ঠিক, কিন্তু 18 তারিখে দিয়েও তো ধরে রাখতে পারলাম না, তাই না? 1 তারিখে দিলে প্রতি মাসে বসে বসে কাঁদতে হবে। যাই হোক, এটা খামারিদের ট্রিক্স, আপনি কীভাবে আপনি খামার চালাবেন। সো কমেন্টস তো অনেকই আসে,
সব কমেন্টসে অ্যান্সার তো দেওয়া যায় না। মাশাআল্লাহ এই গরুটাও সুন্দর, ছোটোর মধ্যে একটি সুন্দর গরু, একেবারে স্ট্রাকচার বডি। আশা করি আমাদের আশাহত করবে না। ট্যাগ পড়ে গেছে, ট্যাগটা লাগাই দিও, সমস্যা নেই। তুমি ইয়া করো, এই ট্যাগটা এখনই লাগাও, তুমি ওয়েটটা নাও আগে, তারপর ওই শেষ করে ট্যাগটা লাগাই দাও। ট্যাগটা ধরো, ধরি নাও। এগুলো যে কেবল টাইটা নিয়ে এসো, কেবল টাইও মনে হয় শেষ। একটু ব্যস্ততা থাকার কারণে আসলে এই জিনিসগুলি খেয়াল করা হয় নাই। খামারে আসলে অনেক কাজ থাকে, কোনটা রেখে কোনটা করবো এরকম। 216 কেজি, চলে আসো। দেখেন এই ভিডিওগুলি কথা কিন্তু এলোমেলো হবে, কারণ এগুলি তো আসলে মানে চিন্তা ভাবনা করার মতো কিছু না, স্ক্রিনে যা দেখি তাই বলি, এই জন্য একটু এলোমেলো হবে। আর আমি কথা গুছায় বলতে পারি না, এটা আমার ব্যর্থতা। তো তারপরেও চেষ্টা করি আপনার সাথে কথা বলার জন্য, এবং যারা খামারে আসেন জানেন আমি আসলে কথা কম বলি, আমি কথা কইতে পারি না। তো সেখানে এখানে এত পটর পটর করতে হয়, সেটা আসলে আমার ক্যারেক্টারের বাইরে, তাই একটু এলোমেলো কথা হয়। আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, ট্যাগটা সুন্দর করে লাগিয়ে দাও, পরে আবার দেখা যাবে যে ইয়া হয়ে যাবে। রাকিব, কালকে ওই কেবলটাই নিয়ে এসা সবগুলি তুমি টাইট করে দিও, আর ট্যাগের সমাধানটা আমি করে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা, নতুন ট্যাগের কালার কি দিব একটু আপনারা কমেন্টস করে জানান তো। অনেকগুলি ট্যাগ তো কালার হইলো, দেখি আপনাদের পছন্দের কালারে ট্যাগ লাগাই। চলে গেল, দেখেন 2 ভাগ করছি, তাও এই ভিডিও প্রায় 12-13 মিনিট হয়ে গেছে। কি কোথায় যাই, নাকি কাইটা কুইটা ছোট করে 2 মিনিট 15 সেকেন্ড করে দেখাবো? না থাক, একটু কষ্ট করে দেখেই নেন। এত কষ্ট করে করতেছি, দেখবেন না? লিটারালি কালকে সকাল থেকে দিনাজপুর জার্নি করে এই একদিনের মধ্যে দিনাজপুর থেকে আসছি, 4টা ভিডিও কমপ্লিট করছি। 4টা ভিডিও কমপ্লিট করে আপলোড দিতেছি, এই জন্য একটু এলোমেলো হবেই। কারণ গরু কালকে কিনছি, সেই ভিডিও তো আর পরে কিছু করার নাই। গরুর কালকে লোড দিছি, লোডের ভিডিওটা করতে পারি না, যেহেতু আমরা চলে আসছি। আনলোডের ভিডিও করছি, আনলোডের পরে গরুগুলো যখন কোয়ারেন্টাইনে যাবে, তো এটাতে ব্যাক টু ব্যাক ভিডিও করতে হয়। কিছু করার নেই, আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা দেখতে পারেন সময় নিয়ে, এই জন্য আমরা 3-4 ভাগ করে দিছি, যাতে আপনারা দেখতে পারেন। 1 ঘন্টার একটা ভিডিও আসলে দেখাও যায় না, আর 1 ঘন্টা ভিডিও করাটাও কঠিন হয়ে যায়। দড়িটা একটু লক হয়ে গেছে। সাবধান সাবধান। কত ট্যাগ? 526। ওরে বাবা, লাল গরু, লালি কালার গরু, এগুলো হচ্ছে খয়েরি গরু আর কি। তো দেখা যাক কালার কোনটা থাকে। শিংগুলি খাড়া খাড়া, বেশি বড়ও না, আবার একেবারে গুটিও না, এবং পিছন দিকটা দেখলে আপনি বুঝতে পারবেন একেবারে ফুল স্ট্রাকচার। এই গরুগুলিকে ইনশাল্লাহ ট্রান্সফরমেশন করাটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, একটু ওয়েট দাও, ওয়েট দাও। এই তুই একটা খোল না, পারবি না? খোল, তাহলে তো হয়ে যায়। দাঁড়া দাঁড়া, একবার কর তুই, হ্যাঁ তুই খোল। $245 ধরো, ঠিক আছে। 245 কেজি আছে ওইটা। রিয়েল ওয়েট শো করতেছে না, আশা করি ভাল লাগবে। যাই হোক, ঠিক আছে, গরুটা আশা করি সুন্দর লাগবে। একেবারে যেটা কুরবানি গরু বলতে আমরা যেরকম গ্লোসি একটা ভাইব খুঁজি, সেই ভাইবটা এখন পর্যন্ত এই গরু গায়ে আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা। গরুটা চলে যাবে, ধরো দিবি, ঠিক আছে, চলে আসো চলে আসো চলে আসো। কত নম্বর গরু? 583। এইটা হচ্ছে ব্রাউন গরু একটা, যেই গরুটা সুন্দরই লাগে দেখতে, ব্রাউন কালারের একটা গরু। দেখি একটু ঘোরা, ওয়েটটা নিয়ে নাও, ঠিক আছে।
215 কেজির মতো আছে, ঠিক আছে, 12-15 এরকমই আছে। ঠিক আছে, এটাও নিয়ে যাও। আসো ফজলু, তুমি একটা দেখাও। আর 3টা গরু আছে, আশা করি খুব শর্টের মধ্যে দেখাই দিব আপনাদের। এটা হচ্ছে ব্রাউন গরু। এটা হাসার ব্লাড লাইন, সব দিক দিয়েই হাসাই, মানে হাসা বলতে আরসিসি আর কি, আমরা তো আরসিসি বলি, হাটে আর কি লাল হাসা বলে। যাই হোক, আরসিসির গোষ্ঠের টেস্ট করতে একটু এক্সেপশনাল হয়। আর গরুটার ফ্রেম একেবারেই ফ্রেম গরুটা। দেখি কি অবস্থা হয়। দেখি জাহিদ একটু সাইড দেবে ভাইয়া। আমি জানি না সাউন্ড কোয়ালিটি কি কথা বলতেছি, কি আসতেছে, কিচ্ছু জানি না, গালাগালি করেন না। 213-15 এর মাঝামাঝি, ঠিক আছে, চলে আসো। এই ওয়েটটা তো আসলে একটা রেফারেন্স ওয়েট, আর কিছু না, থাকার দরকার। ঠিক আছে, ফজলু এটা দিয়ে দাও ওর হাতে, পাঠিয়ে দাও আস্তে। দেখি ফজলু, স্পাইক চুল আলা গরু, জেল লাগাবো নাকি চিন্তা করতেছি। কত গরুর নাম্বার বলো? 839 839। চলে আসুক। এই গরুটাও একেবারে স্ট্রাকচার বডি, ঠিক আছে। এই পুরো ব্যাচটাই আসলে স্ট্রাকচার, এবং আশা করি যে আল্লাহ চাইলে সবগুলি ট্রিমেন্ডাস পরিবর্তন হবে এবং ডেলিভারির সময় এগুলি চিনা যাবে না। ঠিক আছে, ওয়েটটা দেখা দাও। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং সেই সাথে বেল আইকনটি টিপে রাখেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশন পান। ভালো লাগা মন্দ লাগা আপনাদের কমেন্টসের মাধ্যমে জানান, এবং ভালো লাগলে লাইক করবেন, এবং সেই সাথে সাথে বন্ধুদের সাথে পারলে শেয়ার করবেন। 205 কেজি দেখাচ্ছে গরুটি, সেই সাথে সাথে শেয়ার করবেন। আর অবশ্যই খামারে আসার জন্য গরু কেনা কোনো পূর্বশর্ত নয়, আপনারা চাইলেই আসতে পারেন খামারে, গরু দেখবেন, পছন্দ হলে কিনবেন, না পছন্দ হলে ব্যাটে বলে না মিললে কিনবেন না, কোনো সমস্যা নাই। খামারে আসলে গরু কিনতেই হবে ব্যাপারটা এমন না, বা গরু কিনলেই খামারে আসতে পারবেন ব্যাপারটা এমন না। চলে আসেন, ঢাকার অদূরেই, যাদের সময় আছে। সামনে তো সবে বরাতের একটা 3-4 দিনের লম্বা ছুটি আছে, তারপর ইলেকশনেরও ছুটি আছে, ইলেকশনের দিন বাদে বাকি আগে পরেও একটা ছুটি আছে লম্বা সময়। যারা চান আমাদের খামারটি ঘুরে দেখতে, তারা চলে আসতে পারেন, আমরা সময় দেওয়ার চেষ্টা করব, এবং সেই সাথে সাথে আমাকে মারতে আসতেছে, আমরা থাকার চেষ্টা করবো। আর আমরা না থাকলেও জাহিদ, রাকিব দাদা আছে, থাকবে, আমরা থাকি আসলে। যারা আসেন তারা জানেন, আর যারা নতুন আসবেন তারা একটা ফোন দিয়ে আসলে আমরা চেষ্টা করবো আমাদের সময়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ। আর একটা গরুই আছে, এটা দিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি। গরুটা একটু দুষ্টুমি করে, স্বাভাবিক, দুষ্টুমি করবেই, বয়সটাই দুষ্টুমি করার। আর সবাই যদি ভদ্র হয়, ক্লাসে সবাই যদি ভদ্র বাচ্চা হয়, তাহলে হবে? 2-1টা দুষ্টু বাচ্চা থাকতেই হয়, এটা হলো সেই দুষ্টু বাচ্চার একটা। তো এই দুষ্টু বাচ্চা দিয়েই আজকের ভিডিওটা শেষ করতেছি। নাম্বার 1289। ঠিক আছে, লাল গরুর মধ্যে একটা খুব সুন্দর গরু, চঞ্চল গরু, চোখের দিকটা কালো এবং
ঘাড় মানে গর্দান যেটা সেটা কালো হবে, পিছনের দিকটা খয়েরি। ওয়েটটা দেখায় দাও। গরুটা খুবই সুন্দর আছে। ওট 240 কেজি। ঠিক আছে, চলে আসো। সো ঠিক আছে, সবাই কাছে বিদায় নিচ্ছি। বাই বাই। দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। নিয়ে যাও। আমাদের কোয়ারেন্টাইন ছেড়ে চলে গেল নতুন 22টি গরু, আর আগের সব গরুগুলি নিয়ে আসছি। এখন ওখানে মনে হয় পুরানো 4-5টা গরু আছে, আর বাকি এই 22টা গরু চলে গেল। সো আল্লাহ হাফেজ।